কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। যারা এখানে কীর্তন শুনতে এসছেন খুব দামি দামি কথাগুলো শুনবেন, আপনাদের জীবন কাজে লেগে যাবে। মায়েরা, যখনই বাড়ি তৈরি করবেন, ডাইনিং রুম করবেন, বেডরুম করবেন, কুকিং রুম করবেন, সব রুম করবেন, একটা রুম যেন ভগবানের হয়। তাকাবেন, ভগবানের জায়গা কোথায় করবেন? সিঁড়ির নিচে যে ফাঁকা জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ ওইখানে। না না, আমি দেখতে পাই বলে বললাম আর কি। মানে গ্রামে গ্রামে যাচ্ছি তো, অনেক বাড়িতে বাসা হয়, দেখি এত বড় জায়গা, গোবিন্দের জায়গা নাই, সব সিঁড়ির নিচেই। আমি আপনাদের জন্য বলি নাই, প্রায় জায়গায় দেখলাম বলি। আমি বললাম, দাদা সিঁড়ির নিচে কেন? বলে গোবিন্দ ছোট মতো, ওই জন্য ছোট জায়গাতেই রেখেছি। বললাম বাহ, খুব ভালো কথা, ছোট জায়গায় রেখেছি। মানে বড় মতো বাড়ি যদি দিয়ে দেয়, তাহলে কেন অত বড় বাড়িটা নষ্ট হয়? ছোট মতো দিয়ে দেয়। তাকাবেন আমার দিকে মায়েরা, বাড়ি যারা তৈরি করছেন ইঞ্জিনিয়ারিং প্ল্যানে করেন, তাই তো? এইদিকে এইদিকে জ্যোতিষ দেখে করেন, তাই তো? কিভাবে কি করতে হয়। কিন্তু খনা মায়ের নাম শুনেছেন? খনার বচন জোরে বলুন হ্যাঁ না না। আমার কথা নয়, খনা মা বলেছে, যদি কেউ বাড়ি তৈরি করেন, দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, পশ্চিম দুয়ারির মুখে ছাই, উত্তর দুয়ারির খাজনা নাই, পিঁড়ে উঁচু আর মেজে মেজে, হ্যাঁ, পীরের উঁচু মেঝে খাল, তার দুঃখ চিরকাল। উঁচু পিঁড়ে আর মেঝে খাল, তার দুঃখ চিরকাল। পোকা জন্ম নেবে, জল জমে যাবে, অনেক দুঃখের ব্যাপার আছে। এগুলো কার কথা? খনা। যদি কেউ বাড়ি তৈরি করেন, আমার কথা নয়, তিনি বললেন বাড়ি তৈরি করতে গেলে মাথায় রাখবেন, সবসময় দরজাটা যেন পূর্ব দিকে, দক্ষিণ দিকে হয়। দক্ষিণ দিক থেকে বাতাস সুরসুর করে আসে, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। যদি না পারেন তাহলে পূব দিকে করুন, তাও রক্ষে আছে প্রজা। উত্তর দিকে করলে অভাব লেগেই থাকে। আমি বলি নাই, খনা বলেছে। খাজনা দেবার পয়সা থাকে না, কথা বলছে। আর পশ্চিম দুয়ারের মুখে চাই কেন? যত ঝড়ঝঞ্ঝা সব পশ্চিম দিক থেকেই হয়। তাকাবেন মায়েরা, কেউ যদি মারা যায়, সে তখন মরে গেলে তার মাথাটা কোন দিকে রাখা হয়? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। বলুন। না না, চোখ খুব খারাপ। এই যে দেখান, কোন দিকে বললাম? উত্তর দিকে। আচ্ছা মায়েরা, বৈদিক শাস্ত্র বলছে যে উত্তর দিকে মাথা করে শুলে শরীরে বহু রকমের রোগ আসে। অনেকে বলবেন কোথা থেকে বলছেন? বৈদিক শাস্ত্র থেকে। প্রত্যেকটি শাস্ত্রের রেফারেন্স দেবো আমি। জ্যোতিষ শাস্ত্র বলছে দক্ষিণ দিকে পা করতে নাই, মাথা করতে হয়। দক্ষিণ দিকে পা করলে কি হয়? আমাদের যারা পূর্বপুরুষ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বাবা মা, কাকা কাকি মারা গেছে, সবার জায়গা দক্ষিণ দিকে। তাই দক্ষিণ দিকে যদি কেউ মাথা করে শোন, আশীর্বাদ পাবেন। আর যদি পা করে শোন, ওদেরকে কি করা হয়? ওদেরকে অপমান করা হয়। তাই বারবার বলবো, বিছানাটা যেন আপনার সব সময় দক্ষিণ দিকে মাথা থাকে। যদি আপনার দক্ষিণ দিকে সুযোগ না থাকে, পূর্ব দিকে মাথা করবেন। পশ্চিম দিকে মাথা করলে যত যন্ত্রণা, যত চঞ্চলতা সব নাকি মাথাতে আসে, জ্যোতিষ শাস্ত্র বলছে। বাড়িতে কোথায় মন্দির করবেন, যদি জায়গা থাকে, সম্ভব হয়, সবচাইতে বেস্ট কোন জায়গা হচ্ছে ঈশান কোণ। এটা কে বলেছে? জ্যোতিষ শাস্ত্র। আমি বলিনি, আমার কথা নয়। কোথায়? ঈশান কোণ। কেন মায়েরা? তাকাবেন আমার দিকে। ঈশান কোণে কোন দিকটা ঈশান কোণ? পূর্ব এবং উত্তর দিকে কোনটা ঈশান কোণ। কিন্তু মাথায় রাখবেন, জ্যোতিষ শাস্ত্র খুব সাবধান করেছে, যদি কারো বাড়িতে ঈশান কোণে বাথরুম পায়খানা থাকে, তবে তার বাড়িতে 1 বছর কি 2 বছরের মধ্যে একজন আত্মহত্যা করতে চলেছে। প্রশ্ন করবেন, যদি কারো বাড়িতে ঈশান কোণে হয়ে গেছে, এখন আর উপায় নাই, কি করবেন? পণ্ডিত জ্যোতিষ শাস্ত্র বললেন, কি বললেন? 1 বাটি লবণ দোকান থেকে কিনে এনে 1 মাস পর পর চেঞ্জ করে করে বাথরুমে রাখুন, আপনার মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন। ঈশান কোণে বাথরুম করলে ভালো কাজ হয় না, হওয়া কাজ হতে হতে হয় না। তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন মায়েরা, কেউ যদি মারা যায়, তার ছবিটা বাড়ির কোন দিকে রাখবেন?
উত্তর দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে। মাথায় রাখবেন, যদি আপনার বাড়িতে কোনো জায়গাতে ঠাকুর ঘর রাখার জায়গা নাই, ঠাকুর রাখার জায়গা নাই, একটাই মাত্র বাড়ি, একটাই মাত্র রুম, আপনি কোথায় ঠাকুর রাখবেন? নিশ্চয়ই সেই রুমেই রাখবেন, কিন্তু ঠাকুরটা যে আলমারিতে রাখুন বা যে তাকে রাখুন বা যে কাঠের মানে কি বলে ওটাকে সিংহাসনে রাখুন, আপনি সারাদিন খোলা রাখবেন, কিন্তু শোবার সময় কিন্তু একটা পর্দা লাগিয়ে দেবেন। দামি দামি কথাগুলো নেবেন, আপনার জীবন কিন্তু উন্নত হবে। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তপদ ভক্ত ভক্ত শেষ হয় তিনি মহা। মায়েরা, ভক্তের চরণ ধুলিতে কেউ যদি গড়াগড়ি দিতে পারে তার লাভ আছে। ভক্তের চরণ ধোয়া জল কেউ যদি মাথায় নিতে পারে তার লাভ আছে। আর আর কি, আর যদি ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ খেতে পারে। যে যেখানে বসে আছেন, আপনারা যারা MA BA পাস করেছেন, এমন সমাজে ব্যক্তি আছে MA BA পাস করে ভগবান ভজনা করে না, নিজেকে দেখবেন রয়্যাল বেঙ্গল টাইগার মনে করে। আমার মতো আর কেউ নাই, আমি MA BA পাস করেছি, এরা যারা বসে হাত তুলছে এরা সব বোকা। আস্তে, এরা সব বোকা, আমি বুদ্ধিমান। তাকান, যারা বুদ্ধিমান ভাবে তার জন্য বলে রাখি, যারা নিজেকে বুদ্ধিমান ভাবছেন MA BA পাস করে সামান্য চাকরি পেয়ে, তাদের জন্য এই নিবেদন। কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম, যার বাড়িতে গান করছে তার দুটো ছেলে পুলিশ অফিসার, কাশ্মীরে BSF জওয়ান। সবাই তাকান তো, তার বাড়িতে গান প্রতি বছর আমি করি, পরপর 3 বছর করলাম। তো কলকাতা থেকে 3টে মেয়ে কীর্তন শুনতে এসছে, 3টে গোপালকে কোলে কোলে আমার কাছে দেখা করতে গেল। বাসাই নমস্কার করলেন, বেশ। কোথা থেকে এসছেন? কলকাতা। কেন কলকাতায় আমাকে পান না? পাই, সব জায়গায় পাই না। আমার আত্মীয় বাড়িতে চলে এলাম, 3 জন এসছে। 3 জন গোপালকে, 3টে গোপালকে নামিয়ে সামনে বসে আছে। কীর্তন শেষ হয়ে গেল, সবাই উঠে গেল, 3টে মেয়ে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। আমি চালাকি করে একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দিদি, তুমি যে ধুলোয় গড়াগড়ি দিলে, তোমার কাপড়টা নষ্ট হয়ে যাবে না? মেয়েটি বলে উঠল, আপনি তো বলেছেন কীর্তনে, স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতাতে শুয়ে দিলে একটা কাপড়ও যাবে না। যেমন খালি হাতে এসেছিলাম তেমন খালি হাতেই যাব। আমি বললাম, কিছু মনে করবেন না, আপনি কি হাউস ওয়াইফ না কিছু করেন? মাথা নিচু করে বললেন, এমন কিছু না। বলে কি? কলেজের প্রফেসর। শিক্ষিত ব্যক্তি যারা আছেন, যাদের এখনো পর্যন্ত ঘুমন আছে ভেতরে, অহংকার ভেতরে আছে, তারা শুনবেন। ওই মেয়েটি বললো, আমি খুব মাথা নিচু করে বললো, আমি কলেজের অধ্যাপিকা। বাহ, আপনি কীর্তন শোনেন? শুনবো না কেন? আমার বাচ্চাকে নিয়ে এসছি, ওই দেখুন বসে আছে আমার সামনে। বাহ, আপনি কটায় অফিস যান, মানে স্কুলে কলেজে যান? বলছে, আমার স্বামীও প্রফেসর, আমি অধ্যাপিকা। তাই নাকি? বেশ, মেনে নিলাম। আপনার কি করে এতটা মেনটেন করে সময়? বলছে, আমরা তো প্রসাদ ভোজি, ভোর 4টে উঠে গোবিন্দের সেবা টেবা করি, মঙ্গল আরতি করি, তারপর প্রসাদ তৈরি করি, ভগবানকে দিই, দুজনের সেবা নিয়ে চলে যাই, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই, আবার সময়ে 3 জনে ঘরে আসি, সন্ধ্যাবেলায় নাম কীর্তন করি, আবার নিজে নিজের রুমে ঢুকে যাই নিজের নিজের ডিউটি করবার জন্য। তাকিয়ে দেখুন, সামান্য BA পাস, মাধ্যমিক পাস করে তার পাওয়ার দেখলে মাথা খারাপ। রাস্তায় এমনভাবে চলে, মনে হয় এর মতো পণ্ডিত আর পৃথিবীতে কেউ নাই। ওই মেয়েটার দিকে তাকান, যে গাছে ফল ধরে সেই গাছ নিচের দিকে নামে। বললাম না, ভারী কলসির আওয়াজ হয় না, হালকা কলসির আওয়াজ হয়। তাকাবেন। আর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? ওই মেয়েটি বলে, আমি দাঁতের ডাক্তার, আমার স্বামীও দাঁতের ডাক্তার। বারে। আর একটা 18 বছরের মেয়ে, ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো? ও বলছে, আমি একটা কাজ করি। কি? বিউটি পার্লারের কাজ। বললাম, আরে আমিও তো করি, আপনি কখন করেন? আপনি তো কীর্তনই করছেন, কখন করছেন? আমার না না, কীর্তন করতে করতে করি। বলে, কি করে করেন? বললাম, তুমি তো বিউটি পার্লারের কাজ করে ভক্তদের বাইরেটা বাবা সুন্দর করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করি। এটা হচ্ছে একটা বিউটি পার্লারের কাজ। এখানে যত আসবেন তত আপনার ভেতর কিন্তু পরিষ্কার হয়ে যাবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, নবাব হোসেন শাহকে যেই না দিয়েছ ওষুধটা, অমনি চমকে উঠে বলল, কবিরাজ, তুমি এত বড় কবিরাজ আমি জানতাম না, তোমার ওষুধ আমার রোগ ভালো গেছে, তোমাকে এখানে রাখবো না, তুমি মালদাতে চলো আমার সঙ্গে দৌড়ে। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দ সরকার আছাড় খেয়ে পড়লো, প্রভু তুমি তো আমাকে মুসলমানের বাড়ি যেতে বলো, আমি যাবো কি করে? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, জোরে বলুন, আপনারা সবাই জোরে বলুন, ঈশ্বর যা করে তা। 2-4 জন খুব চালাক আছে, বলছে না বলে, প্রদীপ বাবু এরপরে কি বলবে বলা মুশকিল আছে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। জোরে বলুন, ঈশ্বর যা করে তা।
আচ্ছা, আপনার ছেলে মাধ্যমিকে ফেল করেছে, এখন কেউ যদি গিয়ে যদি বলে ঈশ্বর যা করে কমন করেছে, আপনার কি অবস্থা হবে বলুন? কি বলবেন? বাজে বলবেন না, জানেন? আর আপনার ছেলে যদি ফার্স্ট হয়ে যায়, ঈশ্বর যা করে তা যা বলেছেন আপনি, ঠিকই বলেছেন, ঈশ্বর মঙ্গলময়। ভালো হলে মঙ্গল, খারাপ হলে মঙ্গল নয়। তাকান, মুকুন্দ সরকার গেল কার সঙ্গে? নবাবের সঙ্গে। কোথায় গেল মা? মুসলমান নবাবের সঙ্গে গৌড়ে গেল। বললো আমি 3টে শর্ত, গোপীনাথের মন্দির তৈরি করো, গোপীনাথের পুজো করব, গরিবের চিকিৎসা করব। মুসলমান নবাব খুব ভালো মানুষ ছিলেন, তিনি বলেন কোনো চিন্তা নাই, তুমি গোপীনাথের ভজন করো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তুমি কেমন গোপীনাথের গুণগান গাইছো। মায়েরা, মুকুন্দ সরকার গোপীনাথের রূপের কথা গাইছে, আর নবাবকে একটা মেয়ে তাল পাতার পাখায় হাওয়া করছে। জোরে বলুন, কোন পাখা? তাল পাতার পাখা। তার মধ্যে কোন পাখির পালক? ময়ূরের পালক। মুকুন্দ সরকার গাইছে, নবাব দেখছে। সবাই একটু মাথায় কাপড় নিয়ে ধুয়ে দেবেন। আর একটু জোরে বলুন, কি দেখছেন? আজকে যে লীলাটি গাইবো, এইটাতে আপনাদের লাভ। সবাই শুনবেন মন দিয়ে, কাজ হয়ে যাবে। এইটাতে আপনাদের লাভ লুকিয়ে আছে। আজকে কীর্তনে যে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা 3.5 ঘন্টা বসবেন, এইটাতে কিন্তু আপনার লাভ লুকিয়ে আছে। আমি প্রমাণ বলে দিই। লীলাটি গাইব, আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গা যাচ্ছেন, প্রদীপ পালের নিবেদন একটা জায়গায় যাবেন, যাবার জন্য অনুরোধ রাখবো, পয়সা জোগাড় করে যাবেন। কোন জায়গায়? নবদ্বীপ কাটোয়ার কাছে একটা জায়গা আছে, শ্রীখণ্ডের গোপীনাথের মন্দির। মায়েরা, সব মন্দিরে ভগবানের হাতে আসল নাড়ু দেখতে পান, কিন্তু শ্রীখণ্ডে গোপীনাথের হাতে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু। তাকাবেন, ওই নাড়ুটা পাথরের হলো কেন, তারই তত্ত্ব জানাবো। ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে ভগবানকে নাড়ু খাইয়েছিল। আবার এই রঘুনন্দন, এই যে আপনারা মালা তিলক দিলেন, ও মায়েরা, হরিবাসরে যে মালা তিলক না, এই মালা তিলক প্রথম মহাপ্রভুকে শিবাসঙ্গনে কে দিয়েছিল? তাকাবেন, প্রথম দিয়েছিল কে? রঘুনন্দন। এই জন্য আজকে লীলাটির নাম হচ্ছে রঘুনন্দন। এই রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু, সবাই তাকাবেন এদিকে, 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়ালো। এক, রঘুনন্দনের জন্ম হয়েছিল বৃহস্পতিবার দিন। কি বার দিন? জোরে বলুন, জোরে বলুন, কি বার? বৃহস্পতিবার। আচ্ছা, রঘুনন্দন যেদিন জন্ম নিয়েছিল সেদিন কিন্তু বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল। কি পুজো হয়েছিল? জোরে বলুন, সরস্বতী পুজো। এটা কিন্তু মাথায় রাখবেন, যেদিন জন্ম নিল সেই দিনটা রবিবার, বৃহস্পতিবার, যেদিন সরস্বতী পুজোর দিন ছিল। দেখবেন রামের জন্ম কোন দিন হয়েছিল? মঙ্গলবার। সীতার জন্ম কোন দিন? মঙ্গলবার। হনুমানের জন্ম কোন দিন? মঙ্গলবার। রাম সীতার বিয়ে হয়েছিল কোন দিন? মঙ্গলবার। আশ্চর্যের ব্যাপার, শাস্ত্র ঘেটে আপনারা দেখে নেবেন, যে যেখানে বসে আছেন। রামের জন্ম মঙ্গলবার, সীতার জন্ম মঙ্গলবার, হনুমানজির জন্ম মঙ্গলবার, রাম সীতার বিয়ে হয়েছিল তাও মঙ্গলবার। এই তত্ত্বগুলো আপনারা জেনে যাবেন। আপনাদের বলে রাখি, রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। কীর্তনের শেষে আপনারা এই প্রসাদ সবাই কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন। সবাই তাকান, যে যেখানে দাদা ভাইরা বসে আছেন, আপনারা পকেটের মধ্যে প্রসাদ নিয়ে যাবেন। মায়েরা এই প্রসাদ কাপড়ে কোণে এক টুকরো হলো বেঁধে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন লাভ কি? রঘুনন্দন লীলা যারা পড়াশোনা করেছে তারা জানে যে যদি কোনো মা ভক্তি ভরে এই লীলাটি শ্রবণ করে একটিখানি প্রসাদ কাপড়ে কোণে নিয়ে গিয়ে বাড়িতে লক্ষ্মীর হাঁড়িতে বা লক্ষ্মীর ওখানে কৌটোতে আসতে, লক্ষ্মীর ওখানে কৌটোতে রাখতে পারে, তবে তার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, মায়েরা আপনাদের বাচ্চারা খুব চঞ্চল হয় না? বাড়ির বাচ্চারা যদি খুব চঞ্চল হয়, যদি ভক্তি ভরে এই প্রসাদটি তার বাচ্চাকে জয় গোপীনাথ বলে বৃহস্পতিবার দিন তুলসী মন্দিরে বসিয়ে একটা তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে খাওয়াতে পারে, প্রতি বৃহস্পতিবার যদি খাওয়াতে পারে, 1 বছর আপনার বাচ্চা একেবারে শান্ত হবে, ভদ্র হবে। আচ্ছা, লীলার তত্ত্ব আলাদা, তত্ত্ব আলাদা। শুধু শুনে নিন, কি বললাম? শান্ত হবে, ভদ্র হবে, আর কি হবে মায়েরা? শিক্ষিত হবে আর শান্ত হবে। আর দ্বিতীয় কি বলুন তো, বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি যদি থাকে এই প্রসাদটা তাকে দেবেন, তার অনেকটা কষ্ট নিবারণ হবে। 3 কি, বাড়িতে অশান্তি থাকলে এই বাতাসাটা আপনি তুলসী গাছের নিচে একটু ভেঙে গুঁড়ি করে দেবেন, প্রতিদিন 1 ঘটি করে জল দেবেন, দেখবেন আপনার জীবনে লাভ আছে।
লীলার তত্ত্ব শুরু হবে। লীলাটাকে ছোট করে রেখে ভাসতে আপনারা ইউটিউবের মাধ্যমে কথাগুলো শুনেছেন, কিন্তু নতুন কথা শুনিয়ে দিয়ে যাবো। আপনারা ইশারা করে দেখবেন, হ্যাঁ না না ভুল। তবে লীলার মধ্যে যেটুকু থাকবে সেটুকু তো থাকবেই, কিন্তু বাইরে থাকবে। সবাই বলুন রাধে রাধে, জোরে বলুন রাধে রাধে, আর একটু জোরে বলুন রাধে রাধে। তাকান তাকান, যে যেখানে বসে আছেন। রঘুনন্দনের জন্মের আগে বলি, শ্রীখণ্ডে দু ভাই ছিল। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। ও মায়েরা, মুকুন্দ সরকার বড় ভাই, সে চিকিৎসা করে, আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা চলো না একবার নবদ্বীপে শিবাসঙ্গনে যাই মহাপ্রভুকে দেখবার জন্য। তখন বড় ভাই, এই যে আপনারা এতটুকু কীর্তন শুনতে আসছেন, টোটো অটোতে আসছেন, বলছে চল না একবার যাই। ভাই বলল, দাদা যেতে পারবে তো? বলে হ্যাঁ পারবো না কেন? বলে কেন? না অনেক দূর রাস্তা যেতে হবে হেঁটে হেঁটে। তখন তো টোটো অটো ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে যেতে হতো। তখন ছোট ভাই বলল, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি কেউ যদি অনেক রাস্তা যায়, হাততালি দিয়ে হরিনাম করতে করতে চলে যায়, তার রাস্তা নাকি খাটো হয়ে যায়। চলুন তো আজকে সবাই মিলে আমরা যাই কোথায়? শিবাসঙ্গম থেকে, শ্রীখণ্ড থেকে শিবাসঙ্গনে। দু ভাই মিলে যাচ্ছে, বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি। কিভাবে যাচ্ছে? হাততালি দিয়ে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ হে তাই গৌর হরি বল। সবাই মিলে তালি দিয়ে কৃষ্ণ হে তুমি দেখো কৃষ্ণ কৃষ্ণ হি কৃষ্ণ হি। দু ভাই মিলে শিবাসঙ্গনের দরজায় এরকম করে দাঁড়িয়ে আছে। আপনি বলুন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? আপনারা বলুন কোন দিকে যায়? ওই যেমন একজন বলছে ওপর দিকে, প্রণাম আপনাকে। ওপর দিকে, নিচের দিকে। আচ্ছা বলবেন, একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন। গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়, বৈষ্ণবের চরণে। টাকা না, শুনে নিন বৈষ্ণব কাকে বলে। শুনেছেন? এবার শুনুন বৈষ্ণব কাকে বলে। সবাইকে বৈষ্ণব বলা, ও বাবা, সবাইকে বৈষ্ণব বলা যায় না। কেন? বৈষ্ণব কাকে বলে? ত্রিনা দপি শনি চেন তর রিব সইস নুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। অনেকগুলো সংস্কৃত কথা বললাম, বুঝিয়ে দিই। ঘাসের মাথায় পা দেবেন, ঘাস মাথা উঁচু করবে, পা সরাবেন, উঁচু করবে। যিনি প্রকৃত বৈষ্ণব, হাজার গালাগাল দেন আর হাজার কথা বলুন, ওই যে মাথা নিচু করে রাধে রাধে বলে চলে যাবে আর মাথা উঁচু করবে না, ইনি হলেন বৈষ্ণব। কিছু মনে করবেন না। তিলক কিনতে পাওয়া যায়, মাটি বাজার থেকে কেনা যায়। মালা কিনতে পাওয়া যায়, পরে নিলে হয়।
বসন কিনতে পাওয়া যায়, পরে নিলে হয় না। আগে ভেতরটাকে পরিবর্তন করো। রামকৃষ্ণদেব বলেছে, তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল যদি দিতে না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবে। তাকাবেন, আপনার বাড়িতে মিষ্টি জল নাও থাকতে পারে, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। তৃণাদপি শুনিচান তররিব সহিষ্ণু না। গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে ছায়া দান করবে, ফল দান করবে। বৈষ্ণবকে যতই আঘাত করুন, উনি যতক্ষণ না মাটিতে পড়ছে ততক্ষণ হরিনাম দান করবে। অমানেন মান দেন। আপনাদের পৈতার পথ দিয়ে আমি পেরিয়ে যাচ্ছি, আপনি পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি ব্যাধি রাস্তায় ছটফট ছটফট করছে, আমি আপনি সবাই নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। যিনি পরম বৈষ্ণব তিনি কি বলবেন? ডাক্তার দেখিয়েছিস? হ্যাঁ। রোগ ভালো হয় না? বলেন না। আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ দূর হবে। ইনি হলেন বৈষ্ণব। অমানেন মান দেন। যাকে আমরা সম্মান দিই না, বৈষ্ণব তাকে সম্মান দেয়। কীর্তনীয় সদা হরি। বৈষ্ণবের কি কি লক্ষ্য থাকবে? তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষিদিন, তিনি বৈষ্ণব। আবার তত্ত্ব, হাজার হাজার বটের ফল বট গাছে হয়, বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না। সেই ফলটা পাখি থেকে স্টোমাকে গিয়ে ছাতের কার্নিশে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। অনেকের মুখে হরিনাম, মায়েরা অনেকের মুখে হরিনাম শুনলে কোনো লাভ হবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম না শুনবেন, ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর জীবনে হবে না। তাকাবেন। আর বৈষ্ণব কাকে বলে? কোথায় গরুর হাট আছে আমি জানি না, যেখানে দেখবেন গরু কিনতে গেছেন বাছুর সহ, আপনি গাভীটাকে টানছেন, আসছে না। কি করলে আসবে? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, গাভী আপনার পেছন পেছন আসবে। বারবার মন্দিরে যাচ্ছেন, ভগবানকে পাচ্ছেন না, বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, বৈষ্ণবের পেছন পেছন ভগবান চলে যাবে, যদি প্রকৃত বৈষ্ণব হয়। দুই, মায়েরা তাকান। একজন কলেজে পড়া মেয়ে ছাদের উপরে, দুতলা ছাদের উপরে দাঁড়িয়ে আছে। একজন বৈষ্ণব গঙ্গা স্নান করে নাড়া মাথা সিকি রেখে চলে যাচ্ছে। মেয়েটি ছাদের উপর থেকে বলল, এ বৈষ্ণব, বৈষ্ণবের মাথায় থুতু ফেলেছে। বৈষ্ণব বলল, থুতু ফেলে দিলি মা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি একবার স্নান করে আসি। আমাদের এখানে কেউ যদি কেউ থুতু ফেলে দেয়, বলে নেমে আয়, তোকে দেখছি মজা একবার, এবার নাম তুই কেমন বাপের বেটি বেটিস। কিন্তু কি বলছে? আরে একবার স্নান করে আসি। স্নান করে এলো, আবার আসছে, আবার সঙ্গে সঙ্গে মেয়েটি, এ বৈষ্ণব, এই যে আবার থুতু ফেলেছে, আবার গঙ্গা স্নান করেছে, আবার থুতু ফেলেছে, আবার গঙ্গা স্নান করেছে। 10 বার থুতু ফেলেছে, 10 বার গঙ্গা স্নান করেছে। মায়েরা যখন 11 বার মাথায় থুতু ফেলতে যাবে, তখন মেয়েটির বাবা দেখে বলল, তোর লজ্জা করে না? বলে কেন? বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, তুই আমাকে বাবা বলে ডাকবি না, যাবি না আমার বাড়ি থেকে। বৈষ্ণব বলছে, বাবা আপনার মেয়েকে আপনি বকবেন না। বলে কেন? আপনার মেয়ের জন্য আমার লাভ হয়ে গেছে। কি লাভ? উপকার। কি উপকার? আপনার মেয়ে থুতু ফেলেছে বলে আমার লাভ হয়েছে। এ কি বলছেন আপনি? আপনার মেয়ে, আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেলেছে, আপনার লাভ হয়েছে? বলে হ্যাঁ, আমি শাস্ত্রে শুনেছি, সাধুগুরু বৈষ্ণবের বুকে শুনেছি, একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরের যত পাপ আছে। ইনি হলেন বৈষ্ণব। তাকাবেন মায়েরা, যে যেখানে আছেন, নরহরি আর মুকুন্দ চুপচাপ দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই, সেই বাঞ্ছা নাই করে আপনি ভগবানের মন্দিরে একই কথা বারবার প্রত্যেক দিন বলুন। কথা দিলাম আপনাদেরকে, আসলে দাঁড়িয়ে একই কথা মন্দিরে বারবার বলুন, দেখুন ভগবান আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। একই কথা বারবার বলুন। আমি দেখে নিয়েছি, আমার ওখানে একটা ছেলে অনেক দূর শিক্ষিত, চাকরি পায় নাই, তার মা আমাদের মন্দিরে এসে বারবার বলতো, প্রভু আমার ছেলেটার জন্য কিছু ব্যবস্থা হয়, তোমার চরণে আমি প্রতিদিন নিবেদন রাখলাম, তোমাকে আমি লোভ দেখাচ্ছি না, এই দেবো সেই দেবো, কিন্তু তোমার চরণে আমি ভক্তি রাখলাম, আমার ছেলের জন্য কিছু হয়, মৃত্যুর আগে যেতে পারি, দেখে যেতে পারি। আপনারা বিশ্বাস করবেন না, 1-2 বছর ডাকতে ডাকতে কেউ চাকরি পেল না, ছেলেটা কিন্তু পেয়ে গেল। কেন? ভগবানের কাছে ঠিক মতো ডাকতে পারলে ভগবান কৃপা তাকে আগে করে দেয়। একই কথা বারবার
মন দিয়ে বলবেন, দেখবেন আপনার মনের ইচ্ছা পূর্ণ না হলে আপনি বলবেন একই কথা বলবেন। তবে হ্যাঁ, ভক্ত ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না। কি চাই? ভক্ত ভগবানের কাছে প্রেম আর ভক্তি চাই। আপনি প্রেম চাইবেন, ভক্তি চাইবেন, টাকা পয়সা গাড়ি বাড়ি নয়। লক্ষ্য করুন, মুকুন্দ সরকার যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তখন শ্রীবাসকে বলল, শ্রীবাস, দুজন দেখবার জন্য দাঁড়িয়ে আছি, চলো দুজনকে দেখা দিয়ে আসি। মহাপ্রভু কীর্তন করতে করতে বেরিয়ে যাচ্ছেন, আর নরহরি আর মুকুন্দ মহাপ্রভুকে দেখছে। যার যেমন ভাব তার তেমন লাভ। মহাপ্রভু নাচছে আর মুকুন্দ নরহরি দেখছে। কি আমাদের নজর তো আসতে, আমাদের নজর সব দিকে যায়। একজন মা আস্তে আস্তে, একজন মা প্রথম থেকে গালে হাত দিয়ে বসে আছে। ভগবান কৃষ্ণের ছবি দেখেছেন কোথাও গালে হাত আছে? জেনে বলুন, দেখেন নাই? তাহলে ভগবান কৃষ্ণের ছবিতে ভগবানের কোথাও গালে হাত নাই। যিনি জগৎ সংসার চালাচ্ছেন তার গালে হাত নাই। আপনার গালে হাত কেন? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। সবাই মিলে বলুন, রাধা রানী কি। এত জোরে বলবেন যেন ডোঙ্গারিয়া পর্যন্ত যায়। শ্যাম সুন্দর কি। বাহ, বেড়েছে, আরো বাড়বে। মদন মোহন কি। হরিবাসর কি। সাধুগুরু বৈষ্ণব কি। গরম লাগছে কি? প্রমাণ হয়ে গেল যে আপনার কত ডুবে গেছেন। সবাই জয় বলছেন মানে প্রমাণ হয়ে গেল যে কত ডুবে গেছেন আপনারা। আমি কি বলছি ওদিকে নজর নেই, আপনার ডুবে গেছেন। জোরে বলুন, রাধা রানী কি। শ্যাম সুন্দর কি। মদন মোহন কি। হরিনাম শুনবো কেন? কেন গরমে কীর্তন শুনবো? একটা বাচ্চা জন্ম নেবার পর বাচ্চা কি খাবে এ কথা আপনারা কেউ ভেবেছেন? বাচ্চার জন্য জন্মের আগে আপনারা হরলিক্স, ল্যাকটোজেন, নেস্টোজেন কিনে এনেছেন? এই যে ওইদিকে নয়, এনেছেন না। বাচ্চা জন্মের পরে কি খাবে আপনারা কেউ ভাবেন নাই। একজন ভেবেছেন, তিনি ভগবান। কোথায় ভেবেছেন? মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই। তাকাবেন, মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পড়ে যাবে, লিমিট দিয়েছে। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার সর্দি লেগে যাবে, ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চার সুগার হয়ে যাবে। নদীতে দিলেন জল, গাছে দিলেন ফল। এত ব্যবস্থা তিনি আমাদের জন্য করলেন, আমরা তার জন্য কি করলাম? এই বিচারবোধ যাদের থাকে তিনি মানুষ, আর এই বিচারবোধ যাদের নেই মানুষের মতো হয়েছে কিন্তু মানুষ হতে পারে নাই। তাকাবেন মায়েরা, করোনার সময় একটা গ্যাস সিলিন্ডার, রিভাব হচ্ছে বেশি, মাইকে রিভাব হচ্ছে বেশি। করোনার সময় একটা গ্যাস সিলিন্ডারের দাম কত ছিল? গ্যাস ভগবান যে দিচ্ছে অক্সিজেন ফ্রি, নাকের কাছে একটা মেশিন বসালে তার হিসাব কেউ দিতে পারবে? বলুন, দিতে পারবে? তাহলে তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য। আচ্ছা, সারাদিন তো আপনাদের এখন গরমকালের দিনে ফ্যান চলছে, লাইট জ্বলছে, লাইট তো জ্বলে না। তা দিনের বেলায় যে এত বড় লাইটটা দিয়েছেন তার জন্য বিল কে দিতে পারে? তিনি দিয়েছেন। এত করার পর যদি আমরা ভগবানকে ডাকতে না পারি, আমরা ভক্ত হব কি করে? হরে কৃষ্ণ। তাই প্রেমের ঠাকুর মহাপ্রভু এলেন নবদ্বীপের মাটিতে। সবাই মিলে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া
মেলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। সবাই শুনে নেবেন, যীশু খ্রিস্টের যেদিন জন্মদিন হয় মায়েরা বাচ্চাদের জন্য প্যাকেট প্যাকেট কেক কিনে আনেন। জোরে বলুন হ্যাঁ না না? হ্যাঁ বলার পর কথাগুলো বলবেন। কেক কেটে আনেন, কেক কিনে আনেন। বাচ্চারা মাকে জিজ্ঞেস করে, মা কেক কেন? জানিস না কালকে যীশু খ্রিস্টের জন্মদিন? কিন্তু মহাপ্রভু কবে জন্ম নিল এ মাও চিনল না, বাচ্চাও চিনল না, জগতের কেউ চিনল না। তাহলে যিনি মহাপ্রভুর কবে জন্ম হলো এটা জানতে পারলেন না, তাহলে আপনার হিন্দু কুলের জন্ম নিয়ে আপনার কি লাভ আছে? এইদিকে যীশু খ্রিস্টের জন্মদিনে আপনারা কত রকম লাইট দিচ্ছেন, আলো দিচ্ছেন, আর মহাপ্রভুর জন্মদিনে উঁচু করে দাও যেন গায়ে পড়ে। যদি বা একটা বাচ্চা পেয়েছে তো বাচ্চাটা তো অতদূর পর্যন্ত ছুটতে পারছে না, ও তো ছুটতে পারছে। হ্যাঁ, এক ওকে বন্ধ করে দিন, ওকে বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন, দরকার না, বন্ধ করুন, বন্ধ করুন। যায়নি তাই? হ্যাঁ, ওই স্ট্যান্ড ফ্যানটা একটু আগে করে দিন, ওই স্ট্যান্ড ফ্যানটা একটু মাঝে করে দিন, দেখুন লাভ হবে। ওই স্ট্যান্ড ফ্যানটা মাঝে করে দিন, ওটা মাঝে করে দিন, এইটাতে করে দিন, তাহলে কিছুটা লাভ হবে। জানি তাই মায়েরা, নিতাই চাঁদ কি বেশ। মহাপ্রভু জন্ম নিয়েছিল 1407 শতাব্দের ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে। তাকাবেন মায়েরা, যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে সেই সময় ভগবান মন্দিরে থাকে না। যুক্তিগুলো দেখবেন, যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে ভগবান সেই উৎসবের সময় মন্দিরে থাকে না। দেখে নিন রথযাত্রা, বলুন তো জগন্নাথ সেদিন মন্দিরে থাকে না মন্দির থেকে বেরিয়ে আসে? জোরে বলুন, বেরিয়ে আসে। আচ্ছা বলুন তো, জগন্নাথের বেরোবার কি দরকার? মাসির বাড়ি না হয় গেল, কিন্তু জগন্নাথের বেরোবার কি দরকার? জগন্নাথ বলতে চাইছে সবাই তো আমার ভক্ত মন্দিরে যায়, যারা যায় না তাদেরকেও যাতে আমি জগতের নাথ হতে পারি তার জন্য তিনি বেরিয়ে আসেন। যারা অভক্ত তাদের দেখা দেবার জন্য তিনি বেরিয়ে আসেন জগন্নাথ। রাসযাত্রা, ভগবান সেদিন মন্দিরে থাকে না, ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করবার জন্য মন্দির থেকে বেরিয়ে আসেন, যাত্রা। দোল যাত্রা, ভগবান হোলি খেলবার জন্য ঘর থেকে বেরিয়ে আসে, কেন? ব্রজগোপীদের সঙ্গে আবির মাখানোর জন্য। আচ্ছা তাকান আপনারা, আর একটা হচ্ছে কি ঝুলন যাত্রা, ভগবান দোল খায়, মন্দিরের ভেতরে থাকে না, মন্দিরের বাইরে থাকে। এই জন্য আপনাদের বলে রাখি, দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু জন্ম নিলেন। কোথায় জন্ম নিলেন? একটা নিম গাছের নিচে। এইদিকে নিম গাছের নিচে। ছেলের নাম রাখলো মা কি? নিমাই। বাবা নাম রাখলেন কি? জগন্নাথ মিশ্র বিশ্বম্ভর। আবার কাঁচা সোনার মতো গায়ের রং, ভক্তরা নাম রাখলেন গৌরাঙ্গ। আবার তিনি যখন কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিলেন, নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। মায়েরা, প্রথমবার বিয়ে হয়েছিল বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী প্রিয়ার সঙ্গে। দুর্ভাগ্য এইরকমই, সাপে কেটে লক্ষ্মী প্রিয়া মারা গেল। পরের বারে বিয়ে হলো কার সঙ্গে? সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। বিষ্ণুপ্রিয়াকে বিবাহের পরে সচিমাতা বললেন, নিমাই তোর বাবার পিণ্ডটা বড় বৌমার পিণ্ডটা দিয়া। যখনই পিণ্ড দিতে গেল রাস্তাতে পরিচয় হলো ঈশ্বরপুরী, তার কাছ থেকে গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন মহাপ্রভু। তাকান, ঈশ্বরপুরীর কাছ থেকে মন্ত্র নেবার পর মহাপ্রভু শুধু কৃষ্ণ 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 শুধু কাঁদে। আমি আপনাদের বলতে চাই,
যেমন ভিড় করে আপনারা এসেছেন, প্রতিটি শরীরে হিন্দুর রক্ত বইছে, আপনারা হিন্দু। মহাপ্রভুকে কেউ ভুলবেন না। মহাপ্রভুকে যদি কেউ ভুলে তবে তার মৃত্যু হওয়া ভালো। 10 বছর যদি কেউ বাঁচে, যদি কৃষ্ণ ভক্ত হয়, 1000টা ভক্ত তৈরি করে দিয়ে চলে যাবে। আর যদি একজন অভক্ত 100 বছর বাঁচে, ও হাজার হাজার অভক্ত তৈরি করে দিয়ে যাবে। এই জন্য ভক্ত সন্তান জন্মদিন, সংসারে আপনার ভবপারের পথটা পরিষ্কার হবে, আপনার সন্তানের জন্য আরো কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে। যে মায়েরা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়, সে মায়ের গর্ভটার নাম রত্ন গর্ভা। মায়েরা, আপনার ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে বুঝবেন আপনার গর্ভটা রত্ন গর্ভা। কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনা একটা আসরে আমি গান গাইছিলাম। আমি চমকে গেলাম একজনকে দেখে। সবাই শুনে নিন। আসরের সামনে বসে আছে ওই মেয়েটাকে আমি দক্ষিণ 24 পরগনা গান করতে এসে 5-6 বছর ধরে দেখছি। কাটা ব্লাউজ, কাটা শাড়ি, ছোট ছোট চুল, হালকা সিঁদুর, শাখা নেই, আধুনিকা হয়ে সামনে বসে থাকে, কিন্তু কীর্তন শোনে। আমি মনে মনে বড় রাগ হয়, সামনে ভক্তরা বসেছে, এ কি করছে? হ্যাঁ, এ তো বসা উচিত হয় না। মনে মনে রাগ হয়। এবছর দেখতে পেলাম মেয়েটি তিলক নিয়েছে, মালা নিয়েছে, একটা নামাবলী গায়ে নিয়ে হরিবাসরে চুপচাপ বসে আছে। কীর্তনের শেষে প্রণাম করলেন। জিজ্ঞেস করলাম, এ তোমাকে কি দেখলাম গো, তুমি পরিবর্তন হয়ে গেলে কি করে? বলছে, বাবা, আমার একটি মাত্র ছেলে আছে, 4 বছর বয়স, খালি হরিনাম করে, বাজার থেকে মাছ মাংস এলে মুখে দেয় না। আমার ছেলে বলে, মা ধুতি পরিয়ে দাও, তিলক করে দাও। ক্লাসে ফার্স্ট বয়, কিন্তু ধুতি পরিয়ে দাও, তিলক পরিয়ে দাও। তখন আমার মনে হলো, আমি কত অধম। আমার ছেলে মাছ মাংস খায় না, আমার ছেলে হরিবোল বলে, আর আমি আধুনিকা হয়ে বসে থাকবো। আমি পরিবর্তন হব। আমি আমার ছেলের জন্য কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম। আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম, আপনার ছেলেকে ভালো বুদ্ধি দিন, কুবুদ্ধি দেবেন না, সুবুদ্ধি দিন। ধর্মের পথটাকে পরিষ্কার করার জন্য হিন্দুর প্রতিটি বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক, আমি এইটাই চেয়ে যাই। প্রত্যেকটি আসরে আমি জোর করে বলতে চাই, প্রতিটি হিন্দুর বাড়িতে একটি করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? কেন চাইলেন না ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার? হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কিন্তু যেন আধ্যাত্মিক চেতনা থাকে, কৃষ্ণ ভক্ত। এইদিকে কৃষ্ণ ভক্ত হয়। মায়েরা, কেন কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম? নিমাই বলল, মা তুমি আমায় ডেকেছো? বলে, হ্যাঁ, তোর বাবার পিণ্ডটা দিয়া। মা পিণ্ড দিলে কি হয়? বলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে কোন একটা ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, তার 7 বংশ নয়, তার 14 বংশ। তাই যত কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে আমাদের সংসারে, তত কি হবে বলুন তো? বংশের পর বংশ আমাদের উদ্ধার হবে। তাই প্রত্যেকটি মায়ের কাছে করজোড়ে নিবেদন রইল, কীর্তন শুনতে আসবেন, বাচ্চাদের সঙ্গে করে নিয়ে আসবেন। ও চিৎকার করবে, চেঁচামেচি করবে, তবু তো হরিবাসরে ভগবানের নামে বসতে পারবে। এই জন্য আপনারা এই জায়গাতে আসবেন। কেন? শাস্ত্র বলেনি, অনেকেই বলেছেন পণ্ডিতরা। এপিজে আব্দুল কালাম বলছে, মায়ের পেটটা প্রথম স্কুল মায়ের পেটটা। মায়ের চলা বলা, দেখা, খাওয়া সবকিছু বাচ্চার নির্ভর করছে মায়ের পেটে। বাচ্চা থাকাকালীন আপনার যেমন আচরণ হবে, আপনার বাচ্চা সেরকম আচরণ হবে। তাকাবেন আপনারা, দ্বিতীয় স্কুল কোনটা?
আপনার পরিবেশ, আপনি যেমন পরিবেশ তৈরি করতে পারবেন আপনার দ্বিতীয় স্কুল হবে। আর তৃতীয় স্কুল কোনটা? ওই স্কুল যেখানে পড়াশোনা করতে যায়, ওই স্কুলে চাকরি পেলে অনেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার হয়, সবাই নয়, অনেকেই আছে এত বড় টাকা রোজগার করে কিন্তু মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে কিংবা নিজে খাই, মা বাবাকে দেয় না। আমি 100% গ্যারান্টি দিলাম, ছেলেকে কৃষ্ণ ভক্ত করুন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার করুন, কিছু হোক আর না হোক অন্তত বিবেক চৈতন্য হবে, মা বাবা আত্মীয়কে ফেলে যাবে না, সবাইকে ভালো চোখে দেখতে পারবে। এই জন্য মহাপ্রভু এলেন, মায়েরা নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে যা কৃষ্ণ নামে দেবে দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তরি, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার, নয়নে দেখিবে জানে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, দাদা জানি দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না। তুমি জানে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। আচ্ছা, এখানে ড্যান্স হাঙ্গামা হলে মাঝখানে বাঁশের বেড়া দিত কেন? একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু এখানে নারী পুরুষ একসঙ্গে বসছে কেন? এটা মহাপ্রভু করেছেন। এখানে কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার আছে। নিতাই চাঁদকে বললো, দাদা যদি কেউ চোখে দেখার পর হরিনাম না দেয় তুমি কি করবে জানো? প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে দাদা ধরি। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে। দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে ও নিতে, দাদা হাতে ধরে বলবে হো, দাদা হাতে ধরে বলবে হো, হাতে ধরে বলবে হো, হাতে ধরে বলবে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি, তুমি বলবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হো, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরিনাম না নেয় তবে শেষ উপায় কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা ওই গো, দাদা গো পাছে তারো, আছে পাছে তারো লোটাইবি দাদা, পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই।